সাবস্ক্রাইব করুন টেকনোলজি বিডি চ্যানেলকে এবং প্রেস করুন বেল আইকন লেটেস্ট টেকনোলজি ভিডিওস সর্বপ্রথমে দেখার জন্য। বন্ধু, আপনি যখন একটি ল্যাপটপ বা ডেস্কটপ পারচেস করে থাকেন, এক্ষেত্রে আপনি স্টোরেজ নিয়ে কনফিউশনে পড়ে থাকেন। আপনি এসএসডি ক্রয় করবেন না হার্ড ড্রাইভ ক্রয় করবেন। এই দুইটি কি জিনিস, এদের মধ্যে কি কি ডিফারেন্স আছে, এর মধ্যে কি কি লাভ বা লোকসান আছে, এই বিষয়ে আজ এই ভিডিওতে আমি বলবো। আসসালামু আলাইকুম বন্ধু, আমি শাকিল মাহমুদ, টেকনোলজি বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধু চলুন সর্বপ্রথম আমরা হার্ড ড্রাইভ সম্পর্কে জেনে নেই। হার্ড ড্রাইভ এক ট্র্যাডিশনাল স্টোরেজ ডিভাইস যা আমরা অতীতের অনেক সময় ধরে ইউজ করে আসছি। এই হার্ড ড্রাইভ একটি মেকানিক্যাল ডিভাইস যার মধ্যে মুভিংস পার্ট হয়ে থাকে। আপনি অনেক সময় শুনে থাকবেন হার্ড ড্রাইভের স্পেসিফিকেশনের মধ্যে 5400 RPM অথবা 7200 RPM, এর মানে এর ভিতরে রিভলভিং হেড হয়ে থাকে যা অনেক তাড়াতাড়ি রিভলভ করে। আপনার হার্ড ড্রাইভে যতটুকু স্পেসিফিকেশন দেওয়া থাকবে যে এত RPM আপনার হার্ড ডিস্কে ঘুরবে, ঠিক অতটুকুই রিভলভিং করে থাকে। এর ভিতরে অনেকগুলো প্লাটার হয়ে থাকে এবং এই প্লাটারের ভিতরে ক্রসওয়ার্ড ডাটাকে অ্যাক্সেস করে থাকে। এখন বন্ধু আমরা কথা বলবো হার্ড ডিস্কের অ্যাডভান্টেজ সম্পর্কে এবং ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে। হার্ড ডিস্কের সর্বপ্রথম অ্যাডভান্টেজ হলো এটি অনেক চিপ হয়ে থাকে। দ্বিতীয়ত এটিতে অনেক ক্যাপাসিটি পাওয়া যায়, 6 TB বা 8 TB হার্ড ড্রাইভ ইজিলি পাওয়া যায়। তৃতীয়ত এটি ইজিলি অ্যাভেলেবল মার্কেটে। এরপর চলুন বন্ধু আমরা দেখে নিই এর ড্রব্যাকস সম্পর্কে। এটি একটি মেকানিক্যাল ডিভাইস যা এতে ভেরিয়েন্টিয়ারের চান্স থেকে যায়। এটি 5-6 বছরের মধ্যে হার্ড ডিস্ক করাপ্ট হয়ে থাকে অথবা ফেল হতে পারে। দ্বিতীয় ডিসঅ্যাডভান্টেজ হলো আপনার হার্ড ড্রাইভটি যদি কোনো প্রকার ড্যামেজ হয় সেক্ষেত্রে আপনার হার্ড ডিস্কটি ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থেকে যায়। ধরে নিন বন্ধু আপনার ল্যাপটপটি হাত থেকে পড়ে গেছে অথবা আপনার হার্ড ড্রাইভটি পোর্টেবল, এটি রানিং অবস্থায় আপনার হাতে থেকে পড়ে গেছে অথবা আপনার টেবিল থেকে পড়ে গেছে, এটি একদম করাপ্ট হতে পারে অথবা ফেল হতে পারে এবং এর ভিতরে যত ডেটা থাকে তা ক্র্যাশ করতে পারে। বন্ধু এরপর তৃতীয় ডিসঅ্যাডভান্টেজ হলো লেস স্পিড, কারণ এটি একটি মেকানিক্যাল ডিভাইস। এখানে আপনি যে কোনো প্রকার ডাটা অ্যাক্সেস করতে চান, এর জন্য হার্ড ডিস্কের ইন্টারনাল ডিস্কটি বারবার মুভ করতে থাকবে, এর কারণে আপনি স্পিড কম পেয়ে থাকবেন। এরপর বন্ধু চতুর্থ ডিসঅ্যাডভান্টেজ হলো এটি একটি মেকানিক্যাল ডিভাইস, এর ভিতরে মুভিং পার্টস লাগানো থাকে যার কারণে এটি মুভ করতে থাকে, এর কারণে এর পাওয়ার কনজাম্পশন একটু বেশি হয়ে থাকে। এরপর চলুন বন্ধু আমরা জেনে নেই এসএসডি সম্পর্কে। এখানে বন্ধু আমরা এসএসডি কে বলে থাকি সলিড স্টেট ড্রাইভ। সলিড স্টেট ড্রাইভ এর মানে হলো এটি পুরোটাই সলিড, এখানে কোনো মুভিং পার্ট থাকে না। এটি একটি ফিক্সড ট্রাঙ্ক স্টোরেজ, এটি ফ্ল্যাশ বেস স্টোরেজ। এটি র্যাম যেভাবে বানিয়ে থাকে ঠিক ওইভাবেই এসএসডি তৈরি করা হয়ে থাকে। র্যাম ফ্ল্যাশের মাধ্যমে স্টোরেজ বানিয়ে থাকে, ঠিক ওই রকমই এসএসডিও ফ্ল্যাশের মাধ্যমে তৈরি করা হয়ে থাকে। এখন বন্ধু চলুন আমরা জেনে নেই এসএসডির অ্যাডভান্টেজ সম্পর্কে। এখানে বন্ধু এসএসডির যে স্পিড হয়ে থাকে তার নর্মাল হার্ড ডিস্কের চাইতে অনেক বেশি হয়ে থাকে, আপনি এখানে অনেক ভালো পারফরমেন্স পেয়ে থাকবেন। দ্বিতীয়ত এটি ইম্প্যাক্ট রেজিস্ট্যান্স হয়ে থাকে, এটি যদি নিচে পড়ে যায় অথবা আপনার ল্যাপটপে এসএসডি লাগানো থাকে, যদি আপনার ল্যাপটপটি পড়ে যায় সেক্ষেত্রে এটি অনেক সময়ই আপনার স্টোরেজকে বাঁচিয়ে দিবে। তৃতীয়টি হলো এটি পাওয়ার কনজাম্পশন অনেকটাই লো। চতুর্থ অ্যাডভান্টেজ হলো এসএসডির লাইফ অনেকটাই লং হয়ে থাকে, কারণ এর মধ্যে কোনো মুভিং পার্ট থাকে না, যার কারণে এটি লং টার্ম সার্ভিস দিয়ে থাকে। বন্ধু এখন আসুন আমরা কথা বলি এসএসডির ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে। এসএসডির মধ্যেও কিছু ডিসঅ্যাডভান্টেজ হয়ে থাকে। প্রথমত এর কস্ট অনেক বেশি হয়ে থাকে, এক নর্মাল হার্ড ড্রাইভের চেয়েতেও অনেক বেশি দাম হয়ে থাকে। এইচডিডির চাইতে এসএসডির দাম অনেক বেশি হয়ে থাকে। দ্বিতীয় ডিসঅ্যাডভান্টেজ হলো আপনার যে স্টোরেজ ক্যাপাসিটি পেয়ে থাকেন, আপনি এসএসডির যতটুক ধারণ ক্ষমতা সম্পূর্ণ পেয়ে থাকেন তার নর্মাল এইচডিডির চাইতে অনেকটাই কম হয়ে থাকে, কারণ এটি অনেক নতুন একটি টেকনোলজি, এটি অনেক কস্টলি হয়ে থাকে। যদি বলি বন্ধু এখানে 4 TB বা 5 TB আপনি স্টোরেজ নিতে চাচ্ছেন এসএসডি, এটি রিয়ারলি মার্কেটে অনেকটাই কম পেয়ে থাকবেন, যদিও পেয়ে থাকেন তা অনেক কস্টলি হয়ে থাকবে। এক্ষেত্রে যদি বন্ধু আপনি এসএসডি নিতে চান 500 GB বা 1 TB, সেক্ষেত্রে আপনার অনেকটাই কস্ট পড়ে যাবে। এরপর বন্ধু আপনি অনেক সময় শুনতে পাবেন SSHD। এক্ষেত্রে বন্ধু SSHD কি হয়ে থাকে, এর মানে হলো সলিড স্টেট হার্ড ড্রাইভ। এটি মূলত আপনি নতুন ল্যাপটপে দেখতে পাবেন। ধরেন বন্ধু আপনি 1 TB হার্ড ড্রাইভ নিয়েছেন, এখানে 24 GB বা 8 GB বা 16 GB SSD লাগানো থাকে। এরকম থাকলে আপনার যে অপারেটিং সিস্টেমটি থাকে তা SSD-তে ইনস্টল করে দেয়। যখন আপনি আপনার কম্পিউটার সিস্টেমকে অন করেন অথবা রিস্টার্ট করে থাকেন, এই ক্ষেত্রে আপনার ওএসটি অনেক
অনেক তাড়াতাড়ি রিলোড হয়ে যাবে। এই ক্ষেত্রে অনেক তাড়াতাড়ি আপনার সিস্টেমটি রান করবে, বুট হয়ে যাবে। এরপর বাদবাকি যত প্রোগ্রাম থাকে বা ফাইল থাকে তা আপনার হার্ড ড্রাইভে স্টোর হয়ে যাবে। এক্ষেত্রে বন্ধু আমি সাজেস্ট করব আপনাকে, যদি আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপে শুধু এসএসডির মাধ্যমে আপগ্রেড করতে চান, সেক্ষেত্রে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ অনেক ভালো পারফর্ম করবে এর ভিতরে যেসব ডাটা থাকে। কারণ এসএসডি থেকে যত ডাটা আছে তা প্রসেসর পর্যন্ত পৌঁছাতে অনেক কম সময় নেবে। অথবা যদি আপনি বন্ধু কোনো প্রোগ্রামকে ওপেন করতে চান, সেক্ষেত্রে অনেক তাড়াতাড়ি আপনার প্রোগ্রামকে আউটপুট দিয়ে থাকবে। আশা করি বন্ধু আপনি বুঝতে পেরেছেন হার্ড ডিস্ক কি, এসএসডি কি এবং এসএসএইচডি কি এবং এর পারফরমেন্স কেমন। আশা করি বন্ধু আমার এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা।